একটা পরীক্ষাতে অ্যাটেন্ড করা হয়েছে আমার। এটা হচ্ছে ল্যাব এমসিকিউ থেকে ব্যাংকের একটা মডেল টেস্ট পূর্ণাঙ্গ, যেটাতে আমার হচ্ছে ৫৭টা সঠিক আনসার এবং হচ্ছে ১৬টা রং আনসার। এরপরে হচ্ছে আমার ৫৩ মার্ক আসলে টিকে, কিন্তু কাট মার্ক ছিল হচ্ছে ৫৪.২৫। সো আমার হচ্ছে কাট মার্ক থেকে প্রায় ১.২৫ নম্বর কম আছে। সো উত্তরপত্র যদি দেখি, প্রথমে আমরা হচ্ছে সঠিক উত্তরগুলো দেখব, এরপরে আমরা রং আনসার এবং এরপরে আনআনসার্ড বা স্কিপ করা কোয়েশ্চেনগুলো চোখ বোলাবো আর কি। কোনটি হচ্ছে রূপক কর্মধারয় সমাস? এটা হচ্ছে যৌবন বন, মানে যৌবন রূপ বন। এরপরে নত্যবিধানের নিয়ম অনুসারে গঠিত শব্দ কোনটি? সমর্পণ। এই যে র আছে, র এর পরে প এর কারণে হচ্ছে এখানে মূর্ধন্য হয়েছে। অন্তঃসম্প্রকর্ষ ধ্বনি পরিবর্তনের উদাহরণ, এই যে আশা, শব্দটা হচ্ছে এখানে লোপ পাইছে শেষের। সো নিরাকার শব্দটি শুদ্ধ সন্ধি বিচ্ছেদ হচ্ছে নি যোগ আকার, নিরাকার। মাইগ্রেন্ট শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে অভিবাসী। দোলন চাপা কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে আজ সৃষ্টি সুখের উল্লাসে। স্বচ্ছ যুক্ত বর্ণ হচ্ছে এখানে এটা মূর্ধন্য স যোগ ফ। এখানে দন্ত স বোঝা যায় না, এখানে ও আর গ বোঝা যায় না, এখানে মূর্ধন্য বোঝা যায় না। সো নিচের কোনটি ওষ্ঠব্যঞ্জন? ফ। বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয় কাকে? চণ্ডীদাস। কোনটি অভ্যন্তর জ্যোতি হাইফেন? বাকিগুলো সব এগুলো হচ্ছে বাক্যের শেষে ব্যবহৃত হয়। ফার্সি উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটি? দরপাট্টা। তাহলে লা গর এগুলো হচ্ছে আরবি উপসর্গ। তো আয়াস শব্দের সমার্থক শব্দ কোনটি? দুঃখ অথবা কষ্ট। সান্ধ্যভাষা কোন গ্রন্থের সাথে সম্পর্কিত? চর্যাপদ। ভবিষ্যতে হবে এমন ভাবি। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়, এখানে ফলে হচ্ছে করণ কারক। কিসের দ্বারা পরিচয়? ফলের দ্বারা, সো করণ কারক। আধার ব্যাপারী বাগধারাটি কি অর্থ প্রকাশ করে? সাধারণ লোক। সো পালিয়েট, পালিয়েট অর্থ হচ্ছে প্রশমন করা, সো সিনোনিম হবে হচ্ছে অ্যালেভিয়েট। অ্যালেভিয়েট অর্থ হচ্ছে প্রশমন করা। তো অ্যাগ্রাভেট, এক্সাসারভেট এগুলো তো হচ্ছে অধিকতর খারাপ করা। এরপরে টেন্টেটিভ অর্থ সম্ভাব্য, প্রিক্যারিয়াস অর্থ অনিশ্চিত বা সম্ভাব্য। সাবলাইম অর্থ মহিমান্বিত, অ্যাস্টোনিশিং অর্থ হচ্ছে মহিমান্বিত। বাকিগুলো অ্যাবোমিনেবল, ঘৃণ্য, মনোটোনাস, একঘেয়ে, টেডিয়াস, ক্লান্তিকর। So choose the word that is opposite in meaning to the word given in the capital letters. Exodus হচ্ছে অনেকগুলো লোক একসাথে বের হয়ে যাওয়া, আর ইনফ্লুক্স শব্দের হচ্ছে অনেকগুলো লোক একসাথে ঢোকা। সো এগুলো হচ্ছে অ্যান্টোনিম। এরপরে নেক্রোম্যান্সি, নেক্রোম্যান্সি অর্থ হচ্ছে অন্ধবিশ্বাস বা হচ্ছে ভবিষ্যৎ জানার জন্য জাদুবিদ্যার সাহায্যে মৃতের সঙ্গে আলাপ করার বিদ্যা বা রীতি। সো প্রেত সিদ্ধি। তো সায়েন্স হচ্ছে এটার অপোজিট। অবলোকুই, অবলোকুই অর্থ হচ্ছে গণধিক্কার, নিন্দা অথবা অপযশ। সো এটা হবে হচ্ছে রেসপেক্ট, এটার অ্যান্টোনিম। এরপরে হচ্ছে আলট্রুইজম অর্থ পরার্থবাদ। সো দ্য অ্যাটিটিউড অফ কেয়ারিং অ্যাবাউট আদার্স। Fill in the blanks with appropriate words. The Amazon rainforest is often referred to as the lungs of the world because of its vast biodiversity. Because it arrives so early in the season before many other birds, the robin has been called the herald of spring. Herald শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বা কারো আগমনের পূর্বঘোষক বস্তু, ব্যক্তি বা অগ্রদূত। অগ্রদূত অর্থ হচ্ছে herald. So although the country experiences economic fluctuation, it has strong recuperative qualities and the ability to stabilize over time. So detrimental অর্থ ক্ষতিকর, আনস্টেবল অর্থ হচ্ছে স্থিতিহীন, নড়বড়ে, পার্নিশিয়াস অর্থ ক্ষতিকর, আর রিকিউপারেটিভ অর্থ হচ্ছে আরোগ্য লাভের সহায়ক বা পুনরুদ্ধার সম্বন্ধীয় আর কি। সো এখানে রিকুপারেটিভ শব্দটি হচ্ছে উপযুক্ত। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড এক্সেসারভেট। এটা হচ্ছে স্পেলিং, রাইট স্পেলিং। এরপরে হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। গ্র্যান্ডিলোকেন, এটা কারেক্ট। এরপরে হচ্ছে গ্রেগারিয়াসে ই হবে GRE, গ্যারোলস, গ্যারোলোস হবে হচ্ছে LOUS হবে। আর গ্র্যান্ডিওর এখানে হচ্ছে DEUR হবে। সো DEUR এখানে একটা ও এক্সট্রা আছে আর কি। তো এরপরে হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং, এটা হচ্ছে ডিকোটমি, DICHO, ওয়াই হবে না। এরপরে হচ্ছে ওয়ান হু ডাজ নট কেয়ার ফর আর্ট অর লিটারেচার, সেটা হচ্ছে ফিলিস্টাইন সম্ভবত। এটা হচ্ছে সংস্কৃতি বর্জিত অসভ্য মানুষ। আ পার্সন হু ডাজ নট লাইক অর কেয়ার ফর আর্ট, লিটারেচার, মিউজিক, এটসেট্রা। So if 1/3 of 1/4 of number is 15, then 3/10 of that number. তো so x ধরে হচ্ছে 1/3, 1 by
4 ধরে 15 দিয়ে এক্সের মান বের করতে হবে। এক্সের মান বের করে হচ্ছে তারপরে 310 বের করতে হবে আর কি। এরপর ইন এ কলেজ দ্য রেশিও অফ এ ফরেন টু লোকাল স্টুডেন্ট ইজ 3.3:7 if 3/4 of local students are female and 1/4 of the foreign students are female. What fraction of combined students are female? তো এটাও ইজি, 3x 7x। এরপরে হচ্ছে 3/4 অফ লোকাল স্টুডেন্টস, তাহলে লোকাল স্টুডেন্টস যেহেতু হচ্ছে 7x, তো 7x এর 3/4 ধরে বের করতে হবে। আর হচ্ছে ফরেন স্টুডেন্ট যদি 3x হয় তাহলে 3x এর 1/4 দিয়ে বের করতে হবে আর কি। বের করার পরে হচ্ছে শতকরা হারটা বের করে ফেললে হয়ে যাবে। এরপর a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 45 অ্যান্ড ab ইকুয়াল টু 18 হলে 1/a প্লাস 1/b এর মান কত? খুবই ইজি, a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে হচ্ছে a প্লাস b এর মান বের করতে হবে। এরপর এটার লসাগুর মধ্যে a প্লাস b এর মান বসাইলে আসবে 9, নিচে ab এর মান আসবে হচ্ছে 18, সো 9 আর 18 কাটাকাটি করলে হাফ। এরপরে হচ্ছে কোয়ান্টিটি টাইমস, তো 95কে 50 দিয়ে ভাগ করলে, আর যদি 125কে 60 দিয়ে ভাগ করা হয় তাহলে এটাতে আসে 1 পয়েন্ট সামথিং, এটাতে আসে 2 পয়েন্ট সামথিং, সো কোয়ান্টিটি বি ইজ গ্রেটার। এই যে a glass when full of milk weighs 1 kg, it weighs 0.75 kg when the glass is half full. So empty গ্লাসের ওজন কত? সো এটা যখন হাফ ফুল তখন হচ্ছে হাফ দুধ তো এখানে নাই, সো হাফ দুধের ওজন হইতেছে 0.25 কেজি। সো ফুল গ্লাস দুধের ওজন হবে হচ্ছে 0.50 কেজি, সুতরাং খালি গ্লাসের ওজন হবে হচ্ছে 0.50 কেজি বা আধা কেজি আর কি। A man borrowed some money for 120 days. He asks the banker for money and the banker charged টাকা 360। আচ্ছা, I equal to PRN সূত্রটা ইউজ করে ইজিলি এটা বের করা যাবে আর কি। আয়ের মান থাকবে, সো প্রিন্সিপাল কত সেটা কাটাকাটি করলে চলে আসবে সাইড পরিবর্তন করে। দ্য প্যারামিটার অফ রেক্টেঙ্গুলার ফিল্ড ইজ 104 মিটার। If the length of the field is 10 meters more than twice the width, what is the এরিয়া অফ দ্য ফিল্ড ইন স্কোয়ার মিটার্স? সো এটা হবে হচ্ছে আমার প্রশ্ন ধরতে হবে এক্স আর লাইন ধরবো হচ্ছে 2x প্লাস 10। এরপরে হচ্ছে সবগুলোর পরিসীমা যেহেতু 104, সো দুইটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করে, দুইটার যোগফলকে 2 দিয়ে গুণ করে 104 আসবে, সুতরাং এক্সের মান যদি 14 আসে, এরপরে হচ্ছে আমরা 2x প্লাস 10 সমান আসবে হচ্ছে 28 যোগ 10 সমান 38, এরপর হচ্ছে 14 এক্সের মান, সো দুইটা গুণ করলে আমরা আনসার পেয়ে যাচ্ছি। এরপর হচ্ছে ইন এ গ্রুপ অফ 15, 7 স্টাডিড ল্যাটিন, 8 হ্যাভ স্টাডিড গ্রিক অ্যান্ড 3 হ্যাভ স্টাডিড এইদার। সো এখানে 15 জনের গ্রুপের মধ্যে 7 8 15 জনের আমরা পাইছি। সো 15 জন যেহেতু পাইছি, আমরা 3 জন পরেই নাই, সো 15 থেকে 3 বাদ যদি আমরা দিই তাহলে থাকে হচ্ছে কত 12। তো 12-র পরেও 7 8-এর যোগফল আসে 15, তার মানে 3 জন হচ্ছে 2টা ল্যাটিন এবং গ্রিক দুইটাই পড়ছে। খুব সিম্পল বিষয়টা যদিও। এরপরে হচ্ছে ইজ দ্য উইডো অফ বি, বি অ্যান্ড সি ওয়ার দ্য অনলি চিলড্রেন অফ ই, সি ইজ আনম্যারিড অ্যান্ড ডক্টর, ডি ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ই অ্যান্ড স্টাডিজ সায়েন্স, হাউ ইজ আর রিলেটেড টু ডি? সো এটা যদি আমরা একটা রিলেশনশিপ চার্ট করি, সেটার মধ্যে ডেফিনেটলি হচ্ছে মাই আমরা পাবো আর কি। তাহলে হচ্ছে a person present age is 2/5 of the age of his mother. After 80 years he will be 1/2 of the age of his mother. What is his present age? What is the present age of the mother? সো এখানে আমরা চিলড্রেনের বয়স ধরবো 2x, মায়ের বয়স 5x। সো 80 ইয়ারের পরে এদিকে 2x প্লাস 8, এদিকে 5x প্লাস 8, তো যেহেতু হাফ হবে, সো চিলড্রেনের বয়সের সাথে 2 গুণ করতে হবে। সো 2 যদি গুণ করি, এরপর এক্সের মান আসবে, এক্সের মান আসলে আমরা প্রেজেন্ট এইজের জায়গায় 8 আসবে, এক্স ইকুয়াল টু, সো 5 8 40 হবে। এরপরে হুইচ অর্গানাইজেশন রিসেন্টলি রিলিজ দ্য রিভিউ অফ ম্যারিট অ্যান্ড ট্রান্সপোর্ট 2024 রিপোর্ট? সো বাণিজ্য বিষয়ে তো হচ্ছে সমুদ্রে জাহাজ চলাচল করে, সো এটা ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ওরাই তো প্রকাশ করবে। সো ওয়েন ডিড বাংলাদেশ গেইন মেম্বারশিপ ইন দ্য ইউনাইটেড নেশন? এটা হচ্ছে 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করছে বাংলাদেশ। অ্যাট দ্য এস্চুয়ারি মোহনা অফ হুইচ রিভার দ্য চিটাগং পোর্ট লোকেটেড? কর্ণফুলি।
হোয়াট ইজ অ্যান আইপিও? ইনিশিয়াল পাবলিক অফারিং হচ্ছে ফার্স্ট সেল অফ শেয়ারস ইন দ্য স্টক মার্কেট। হোয়াট ইজ দ্য অফিসিয়াল রেসিডেন্স অফ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ? এটা হবে বঙ্গভবন। আর প্রাইম মিনিস্টারটা ছিল হচ্ছে গণভবন। আর যমুনাতে থাকে হচ্ছে চিফ অ্যাডভাইজার ডক্টর মাহমুদ ইউনুস। এরপরে হুইচ কান্ট্রি হ্যাজ রাশিয়া সাইন্ড এ কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ট্রিটি? হুইচ কান্ট্রি হ্যাজ রাশিয়া সাইন্ড এ কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ট্রিটি উইথ? এটা হচ্ছে রাশিয়া নর্থ কোরিয়ার সাথে চুক্তি করছে। হোয়াট ইজ সি মি উই সিক্স রিলেটেড টু? সাবমেরিন ক্যাবল। Dead Sea is located between which two countries? Israel and Jordan. Which of the following is a member of International Organization of Securities Commission? Bangladesh Securities and Exchange Commission, BSEC. Which country developed Hwasong 19, an intercontinental ballistic missile? এটা নর্থ কোরিয়ার একটা মিসাইল। Identify the memory type that is non-volatile. এটা হবে রম, পিরম। কারণ হচ্ছে র্যাম হচ্ছে ভোলাটাইল, এরপরে ক্যাশও হচ্ছে ভোলাটাইল। So to interact with a graphical user interface, which device is commonly used for pointing and clicking? এটা হবে মাউস। Which type of malware is primarily used to deliver unwanted advertisement to the user? এটা হবে adware. Which of the following represent the fundamental unit of information in computing? Bit. What is the main purpose of Ubuntu? Ubuntu হচ্ছে operating system, so to be used as an operating system. What is the total number of symbols that ASCII 8 can represent, including control characters and printable characters? 256. Meta, Facebook moved its headquarters to which city in California? Menlo Park. তো এরপরে হচ্ছে রং আনসার যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে যোগী শব্দটি কোন প্রত্যয় যুগে গঠিত? সেটা হবে সংস্কৃত কৃত প্রত্যয়। যুজ যুগ সংস্কৃত কৃত প্রত্যয়, কারণ হচ্ছে এটা হবে যুজ যুগিন যুগে। সো এটা কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় নয়। এরপরে হচ্ছে কোনটি অশুদ্ধ বানান মুখস্থ? খুব ইজি ছিল বিষয়টা। এরপরে হৃষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ হবে হচ্ছে বিষণ্ণ। হর্ষ অর্থ আনন্দ, সো হৃষ্ট অর্থ হচ্ছে আনন্দিত, এটার বিপরীতার্থক শব্দ হবে হচ্ছে বিষণ্ণ। আর ইচ্ছামতো এটা ক্রিয়া বিশেষণ, এটা আসলে ক্রিয়া বিশেষণ দাগাতে গিয়েই ক্রিয়া বিশেষ্য দাগিয়ে ফেলেছে আর কি। সো এটা যদি ঠিক হইতো তাহলে কাটমার্কের কাছাকাছি পাওয়া যেত। এরপরে হচ্ছে পরপর শব্দটি কোন ধরনের বা কোন শব্দ দ্বিত্বের উদাহরণ? এটা হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব। অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারার কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বিত্ব বলে। শব্দদ্বিত্ব হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে অনুকার দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব এবং পুনরাবৃত্ত দ্বিত্ব। সো পুনরাবৃত্ত দ্বিত্ব হচ্ছে বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে, যেমন হচ্ছে জ্বর জ্বর, পরপর, কবি কবি, হাতে হাতে, কথায় কথায়, জোরে জোরে ইত্যাদি। বিভক্তিহীন পুনরাবৃত্ত হচ্ছে ভালো ভালো, কথা, কত কত লোক, হঠাৎ হঠাৎ, এগুলা হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব। তাহলে অনুকার দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব। সো এটা হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব ছিল। এরপরে পাংটিলিওয়াস শব্দের অর্থ হচ্ছে আদব কায়দার খুঁটিনাটি ব্যাপারে অতি সতর্ক বা ক্যাতা দুরস্ত, ল্যাফাফা দুরস্ত বা যথাযথ। সো এটার অ্যান্টোনিম হবে সম্ভবত নেগলিজেন্ট। ইয়েস। এরপর হচ্ছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটা হবে হচ্ছে সুপারসিলিয়াসের বানানটা খুব ইজি ছিল, এখানে ডবল এল হবে না, CSUPERCILIUS। সুপারসিলিয়াস তো হচ্ছে উদ্যত, উন্মাসিক, সব কিছু ঘৃণা করে এমন। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটা হবে অর্থোপ্যাডিক্স, এটা অধিকাংশই ভুল করছে, এটা PAE দিয়ে দিলে ব্রিটিশ হইতো আর কি, PAEDICH, এই যে। আর এমনিতে কারেক্ট স্পেলিং হচ্ছে এটা। সো অর্থোপ্যাডিক্স অর্থ হচ্ছে অস্থি বিকৃতি বা অস্থিরোগ সংশ্লিষ্ট শল্য চিকিৎসক, হাড়ের ডাক্তার। এরপরে দ্য হাউস অফ জিপসি ইজ কল্ড হচ্ছে ক্যারাভ্যান অর্থ হচ্ছে জিপসি কিংবা অবকাশ যাপনকারীরা করে থাকে কাফেলা ও বসবাসের জন্য, বিশেষত অথবা মোটরযানের পেছনে সংলগ্ন আবৃত গাড়ি বিশেষ বা কারাভা। আচ্ছা, এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন লোকেটেড? এটা হচ্ছে মিরসরাইয়ে। তো এখানে হচ্ছে পার্চ হতো উচ্চাসন, অ্যাভার্ড মাইট সিট অন অ্যা পার্চ। ল্যাবরেটরি হতো স্নানাপাত্র বা স্নানাগার, টয়লেট। হাজ হচ্ছে খরগোশের খাঁচা। সো ন্যাশনাল
স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে মিরসরাইয়ে। আর হু ইজ দ্য কারেন্ট চিফ জাস্টিস অফ বাংলাদেশ, এটা হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ। এরপরে হচ্ছে আন্ডার হুইচ মিনিস্ট্রি ডাজ দ্য বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন অপারেট, এটা হবে হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্স। অ্যাকর্ডিং টু দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, হোয়াট ইজ দ্য ট্যাক্স ফ্রি ইনকাম লিমিট ফর এ ডিসেবলড পারসন, এটা হচ্ছে 4,75,000। সো সাধারণ মানুষের জন্য হচ্ছে করমুক্ত আয়সীমা হচ্ছে 3,50,000, মহিলাদের জন্য হচ্ছে 4 লক্ষ, আর তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধীদের জন্য হচ্ছে 4,75,000, 4,75,000, এবং প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা হইলে তারা হচ্ছে 50,000 টাকা অধিক হবে, তারা যেই লেভেলেই থাকুক না কেন ওইটার চাইতে আরও 50,000 টাকা অধিক হবে কর্মুক্ত আয়ের সীমা। মা কিংবা বাবা যে কোনো একজনে হচ্ছে অ্যাভেল করতে পারবে এই সুবিধা। সো হোয়াট ডাজ দ্য কাফকো কমপ্লেক্স প্রডিউস, এটা হচ্ছে অ্যানিহাইড্রস অ্যামোনিয়া। তারা হচ্ছে শুধু 2 ধরনের অ্যামোনিয়া প্রডিউস করে, ইউরিয়া এবং হচ্ছে অ্যামোনিয়া। এরপরে হচ্ছে হোয়েন ডিড রাশিয়াস গ্যাস এক্সপোর্টস টু ইউরোপ থ্রো ইউক্রেন স্টপ, এটা হচ্ছে 1 জানুয়ারি 2025। ইন হুইচ নেটওয়ার্ক টপোলজি ডাজ হ্যাভ অ্যাক্ট অ্যাজ এ সেন্ট্রাল ডিভাইস, এটা হচ্ছে স্টার টপোলজিতে। সো এগুলাই ভুল হয়েছে, এটা পারা উচিত ছিল স্টার টপোলজিটা। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে আনসার্ড কোয়েশ্চেন যেগুলো, সেগুলো হচ্ছে সমৃদ্ধি সার্থকতা শুধু প্রাচুর্যে নয়, সে সঙ্গে চায় ত্যাগের নিরাসক্তি। মর্মকথাটি রবীন্দ্রনাথের কোন নাটকের অন্তর্গত, এটা হচ্ছে বসন্ত নাটকের। মুশকিল আসান মিশ্র শব্দটি কোন ভাষার সমন্বয়ে গঠিত, মুশকিল হচ্ছে আরবি আর আসান হচ্ছে ফার্সি। সো মুশকিল আসান হচ্ছে আরবি এবং ফার্সি। এরপরে হচ্ছে বাংলা ভাষা পরিবারের ইন্দো ইরানীয়র পরবর্তী স্তর কোনটি, এটা হচ্ছে ভারতীয় আর্য। কবিরত্ন কার ব্যবহৃত ছদ্মনাম, এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। Choose the word which is similar in meaning to the word given in capital letters, এটা হচ্ছে ludicrous। ludicrous হচ্ছে হাস্যকর, সো এটা হবে হচ্ছে absurd. The word camaraderie means a feeling of friendliness towards people. While cold Nordic countries with cheap electricity and high carbon taxes embraced heat pumps decades ago, negative media campaigns have turned them into a polarizing force in countries like Germany. The centralization of power has fostered a cult of personality around party leaders, turning internal dissent into a taboo. He is asked for a transfer because he does not see eye to eye with the new manager. Eye to eye তো সম্পূর্ণরূপে একমত হওয়া। What does the idiom alvaro means? Space in which to move around. সহজে চলাফেরার মতো পর্যাপ্ত জায়গা, অত্যধিক ভিড়, সীমাবদ্ধতা বা বাধাবিঘ্ন ছাড়া চলাফেরা, কাজ করার বা কার্যকলাপের জন্য পর্যাপ্ত স্থান বা স্বাধীনচেতা। এক্সাম্পল সেন্টেন্স হচ্ছে ইট ইজ স্মল কিচেন উইথ ভেরি লিটল অ্যালভো রুম, এটা একটি ছোট রান্নাঘর যেখানে চলাচল করার জন্য খুব কম জায়গা আছে। চুজ দ্য মোস্ট সুইটেবল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর কি ফর দ্য গিভেন এক্সপ্রেশন। দ্য ফিয়ার অফ বুকস ইজ নোন এস, এটা ডেফিনেটলি বিবিলোফোবিয়া হবে, কারণ বই নিয়ে যেটা আছে সেটাতে বিবিলো এইসব ধরে থাকে আর কি। এরপরে অ্যাগলিওফোবিয়া হচ্ছে শারীরিক ব্যথানুভব বা প্রত্যক্ষ করার একটা তীব্র ভয়। ক্যাকোফোবিয়া হচ্ছে কুৎসিত বা বিশ্রী বস্তু বা মানুষের প্রতি অযৌক্তিক ভীতি। আর গ্লোসোফোবিয়া অর্থ হচ্ছে জনসমক্ষে কথা বলা বা পাবলিক স্পিকিংয়ের প্রতি অযৌক্তিক ভীতি, এটা হচ্ছে গ্লোসোফোবিয়া। অধিকাংশ মানুষের গ্লোসোফোবিয়াটা আছে, আমার অ্যাগলিওফোবিয়াটাও আছে। দ্য এক্সপ্রেশন এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এই যে 2 এবং হচ্ছে এটা গুণ করলে 0.04 হবে আর কি। শপকিপার সাফার্স আ লস অফ 20% আপন সেলিং এ শার্ট টাকা 4,000, তাহলে 4,000 এটা হচ্ছে 80%। 80% সমান যদি 4,000 হয় তাহলে 100% সমান হবে হচ্ছে 5,000। সো 15% যদি প্রফিট সে করে তাহলে তার ওইটা হবে হচ্ছে কত, 5,750। 15% যদি প্রফিট করে 5,750 টাকা। এরপরে এটা যদি 8% ডিসকাউন্ট তাহলে 92%, যদি 5,750 হয় তাহলে 100% হবে হচ্ছে 6,250 টাকা।
Okay. A box contains 200 pen, of which 25% red and the rest are black. You should set a number of pens which 60%. So এটা ইনিশিয়াল পেন্স হচ্ছে 200, 25% হচ্ছে 50, ব্ল্যাক পেন্স হচ্ছে 150। টোটাল পেন সোল্ড হচ্ছে এক্স, ব্ল্যাক পেন সোল্ড হচ্ছে 60% অফ এক্স সমান 0.6x, আর রিমেনিং পেন্স হচ্ছে 200 থেকে এক্স বাদ দিলে যা থাকে তা, আর রিমেনিং রেট হচ্ছে 20% অফ 200 মাইনাস এক্স। সো সুতরাং হচ্ছে 50 থেকে যদি 0.4x বাদ দিয়ে দিলে যতগুলো লাল পেন থাকে, সুতরাং 200 মাইনাস এক্সকে 0.2 দিয়ে গুণ করলেও এতগুলা রেড পেন্সই থাকে। তো এক্সের মান আসবে হচ্ছে 50। A train takes 20 seconds to cross a pole. তাহলে এই যে 20 সেকেন্ড যদি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে 50 সেকেন্ডের মধ্যে হচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাহলে নিজের দৈর্ঘ্য হচ্ছে 20:2 বা অনুপাত রেশিও হবে হচ্ছে 30। সো 2:3, সরি 3:2, এখানে প্ল্যাটফর্মটা আগে রাখতে হবে, প্ল্যাটফর্ম অ্যান্ড ট্রেন। সো 3:2। আচ্ছা, সুসান ক্যান টাইপ 10 পেজেস ইন 5 মিনিটস। তাহলে 10টা পেজ 5 মিনিটে যদি টাইপ করতে পারে, তাহলে 5 মিনিটে টাইপ করে 10টা পেজ 1 মিনিটে করে হচ্ছে 2টা পেজ। আর এখানে 5টা পেজ যদি 10 মিনিটে করে, 10 মিনিটে যদি 5টা পেজ করে 1 মিনিটে করবে হচ্ছে অর্ধেক পেজ। তাহলে ওরা দুজন যদি একসাথে কাজ করে 2.50 পেজ তারা একদিনে 1 মিনিটে করবে। সো 30 মিনিট করলে 30 দুগুণে 60, আর এদিকে হচ্ছে আসবে 30-এর অর্ধেক হচ্ছে কত, 15। তাহলে 60-এর 15 হচ্ছে 75। There are 200 questions of a 3-hour examination. Among those questions, 15 other than mathematics problems. It is suggested that twice as much as time to be spent on each math problem as for each other questions. How many minutes should be spent on the mathematics problem? 72 minutes. So total exam time হচ্ছে 3 hours, তাহলে 180 মিনিট। টোটাল নাম্বার অফ কোয়েশনস হচ্ছে 200। তাহলে নন ম্যাথ কোয়েশনের মধ্যে হচ্ছে এক্স মিনিট, আর ম্যাথমেটিক্যালের মধ্যে হচ্ছে 2x মিনিট। তাহলে দ্য টোটাল টাইম স্পেন্ড অন নন ম্যাথ কোয়েশন হচ্ছে 200 মাইনাস 50 ইন্টু এক্স মিনিটস, 150 এক্স মিনিটস। আর টোটাল টাইম স্পেন্ড অন ম্যাথ প্রবলেম হচ্ছে 50 গুণ 2 সমান হচ্ছে 100 এক্স মিনিটস। সো 100x প্লাস 100x সমান 180। সো এক্সের মান আসবে হচ্ছে 0.72। তো টাইম ফর ইচ ম্যাথ প্রবলেমস হবে হচ্ছে 2 ইন্টু 0.72 সমান 1.44 মিনিটস। আর এখানে তো 50টা ম্যাথ আছে, তাহলে 72 মিনিট। In your wallet there are 500, 200, 100, রেশিও 5:9:4। সো খুব ইজি এটা। 18,800 যদি হয়, তাহলে 5x, 9x, 4x, তাহলে 500-র সাথে 5x, 200-র সাথে 9x, আর 100-র সাথে 4x যদি আমরা যোগ করি, গুণ করে যোগ করি, তাহলে এগুলো সবগুলো 18,800। সুতরাং এক্সের মান 4। কয়টা নোট বের হয়ে যাবে ইজিলি। A passenger paid 50% custom duty on accompanying baggage item. He paid another 20% sales and tax on total value of the items plus the custom duty paid. The total custom duty and sales tax is টাকা 350. What is the value of the item, custom duty and sales tax? তাহলে পণ্যটির মূল্য 100x, কাস্টম ডিউটি হচ্ছে 100x এর 50% সমান হচ্ছে 50x, আর সেলস ট্যাক্স হচ্ছে 150x এর 20%। সো হচ্ছে 30x। টোটাল কাস্টম ডিউটি অ্যান্ড সেলস ট্যাক্স হচ্ছে 50 যোগ 30x সমান হচ্ছে 80x। এই 80x এর টাকাই হইতেছে 350 টাকা। সুতরাং এক্সের মান হইতেছে, আর 100x এর মান 437.5 টাকা। সুতরাং পণ্যটির মূল্য হবে হচ্ছে 37.5 টাকা। সুতরাং দ্য ভ্যালু অফ দ্য আইটেম, কাস্টম ডিউটি অ্যান্ড সেলস ট্যাক্স। তো এগুলোর পরে এটার দাম আসবে হচ্ছে 737.5 টাকা। সুতরাং সঠিক উত্তর হবে নান অফ দিস। অ্যাজ রুম হ্যাজ কার্পেট সিমেট্রিক্যালি প্লেসড অন ইট। তাহলে এখানে হচ্ছে 9 বর্গমিটার, আর এখানে হচ্ছে 25 বর্গমিটার হচ্ছে হোল রুম। তাহলে 9 বর্গমিটার তো আনকভার্ড এরিয়া। সো ওইটা যদি বাদ দিই, এখানে থেকে হচ্ছে 16 বর্গমিটার হচ্ছে কার্পেট দিয়ে কভার্ড এরিয়া। তাহলে 16 হইলে এটার উপর রুট দিলে হবে হচ্ছে 4। তাহলে কার্পেটের এক সাইড হবে হচ্ছে 4 মিটার। এরপরে মিস্টার এক্স হ্যাড টাকা 1000 ইন সেভিংস অ্যাকাউন্ট। এভরি মান্থ হি ফার্স্ট উইক হি নিডস মানি, সো হি উইথড্রস টাকা 500, বাট বাই দ্য এন্ড অফ দ্য ডে। তো মিস্টার এক্সের হচ্ছে 1000 টাকা আছে তার অ্যাকাউন্টে। সে হচ্ছে প্রত্যেক সপ্তাহে তার টাকা লাগলে সে 500 টাকা নেয়, আবার হচ্ছে মাসের শেষে এখানে 750 টাকা ঢুকায় রাখে। তো তার কাছে আলটিমেটলি 1000 টাকায় আছে, এবং এটা হচ্ছে কত মাসের মধ্যে। অরিজিনাল অ্যামাউন্টটা হচ্ছে 3 টাইমস, মানে 3000 হবে। তো 3000 যেহেতু হবে, সে প্রতি মাসে
তার আসলে সে জমায় হচ্ছে 250 করে। সো তার 1,000 টাকা তো 1,000 টাকার জায়গায় আছে। তো 1,000 টাকা 1,000 টাকার জায়গায় যেহেতু আছে, তার লাগবে হচ্ছে আলটিমেটলি 2,000 টাকা। তো এই 2,000 টাকাটা হইতে 2,000কে যদি আমরা 250 দিয়ে ভাগ দিই, 2,000কে যদি 250 দিয়ে ভাগ দিই, তাহলে আলটিমেটলি 8 মাস লাগবে। সো হুইচ স্পিসিস ইজ আ ন্যাচারাল হোস্ট অফ মারবার্গ ভাইরাস ডিজিজ? এটা হচ্ছে ফ্রুট ব্যাট। Denali Falls reforms a boundary between which tectonic plates? এটা হচ্ছে Pacific Plate and North American Plate. What is the highest civilian airport in the world? এটা হচ্ছে Daocheng Yaring Airport. How many countries and organizations have JEC বা Joint Economic Commission agreements with Bangladesh? 18টা দেশের সাথে। Michael Ashar, the inventor of ebooks, is best known for founding which project? Project Gutenberg. In cryptosurgery, what is the freezing agent typically used to destroy abnormal tissue? এটা হচ্ছে লিকুইড নাইট্রোজেন। সো ক্রায়োসার্জারি হচ্ছে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার করার প্রক্রিয়া, যার সাহায্যে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়। ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়। গ্রিক শব্দ ক্রায়ো, বরফের মতো ঠান্ডা, সার্জারি হাতের কাজ। সো ক্রায়োসার্জারি অশ্বরোগ, ছানি, হাড়, যকৃৎ, প্রোস্টেট ক্যান্সার ইত্যাদি চিকিৎসা ব্যবহৃত হয়। বিগত 40 বছর ধরে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হচ্ছে। সো ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন, তরল অবস্থায় প্রয়োগ করা হয় আর কি। সো এতটুকুই। এটা ছিল ব্যাংকের একটা মডেল টেস্ট।